পশ্চিমবঙ্গে হুগলি জেলায় ভাগীরথী গঙ্গার তীরে রয়েছে প্রাচীন ঐতিহাসিকভাবে সমৃদ্ধ গ্রাম গুপ্তিপাড়া, যা টেরাকোটা মন্দির এবং ঐতিহ্যবাহী রথযাত্রার জন্য বিখ্যাত। নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। আজ বাংলা মাসের 1 তারিখ অর্থাৎ নববর্ষ, এবং আজকে কিন্তু আমি বেরিয়ে পড়েছি আমার সুন্দর একটি ভ্রমণ স্থান আপনাদেরকে দেখাবো বলে। প্রাকৃতিক মনোরম পরিবেশ এবং সৌন্দর্য আবহাওয়া যে সকল বন্ধুরা একদিনে এই গরমের ছুটিতে কাটাতে চাইছেন, তাহলে কিন্তু এই ভ্রমণ স্থানটি আপনাদের সকলের জন্য। আপনারা সকালে এসে বিকেলে বাড়ি ফিরে যেতে পারবেন এমন একটি গন্তব্য আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই গুপ্তিপাড়াতে কিন্তু আপনারা দর্শন করতে পারবেন বৃন্দাবন জিও মন্দির, এবং তার সাথে দর্শন করতে পারবেন দেশকালী মন্দির, আরও কিছু ভ্রমণ স্পট। তাহলে চলুন গল্পটা শুরু করি গুপ্তিপাড়া স্টেশন থেকে। আপনারা কিভাবে এসে পৌঁছাবেন পশ্চিমবঙ্গে হুগলি জেলায় গুপ্তিপাড়া স্টেশনে, চলুন জেনে নেওয়া যাক। আপনারা যদি মনে করেন হাওড়া থেকে বা শিয়ালদহ থেকে আসবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাটোয়া লোকাল ট্রেন ধরতে হবে। আর আপনাদের গুপ্তিপাড়া স্টেশনে এসে 3 নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে। তারপর ওভারব্রিজ হয়ে আপনাদেরকে ঠিক এই পথটা ধরে 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যেতে হবে। ঘড়িতে এখন সময় আপডেট সকাল 10:25। আমরা কিন্তু এখন গুপ্তিপাড়া স্টেশন থেকে জাস্ট 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে যাব। এই হচ্ছে গুপ্তিপাড়া স্টেশনের লোকেশন, বাইরের পথ। আমি এই পথটা ধরে বাইরে বেরিয়ে চলে এলাম। আর আপনারা কিন্তু জাস্ট এই সামনে কিছুক্ষণ হেঁটে গেলেই এই পথটা ধরে কিন্তু আমি বাইরে বেরিয়ে চলে এলাম, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি বাইরে বেরিয়ে চলে এলাম। আর এখানে কিন্তু আপনাদের চোখে পড়বে টোটো স্ট্যান্ড। আপনারা যে কোনো টোটো ধরে কিন্তু প্রথমে যে দর্শনীয় স্থান রয়েছে সেই স্থানটি ঘুরে দেখতে পারেন, বা টোটো রিজার্ভ করেও দেখতে পারেন। তো চলুন, আমি এখন এখান থেকে একটা টোটো ধরে নিয়েছি। প্রথমেই আমরা পৌঁছে যাব জগন্নাথ দেবের মাসির বাড়ি। দূরত্ব 1.7 কিলোমিটার এবং সময় লাগবে 10 মিনিট। কত টাকা টোটো রিজার্ভ এটা বলে দেন। ঘন্টায় 200 টাকা করে রিজার্ভ, 2 থেকে 5 জনা পর্যন্ত, বুঝলেন তো। 5 জনা থাকলেও 200 টাকা রিজার্ভ, 2 জনা থাকলেও 200 টাকাই রিজার্ভ ঘন্টায়। ঘুরতে সময় আপডেট এখন সকাল 10:55। আমি কিন্তু পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থান জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এই মাসির বাড়ি কিন্তু একটা ইতিহাস আছে, চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। কিন্তু তার আগে মন্দিরটি পরিদর্শন করে আপনাদেরকে দেখিয়ে দিই। 1730 সাল থেকে এখানে কিন্তু রথযাত্রা পালিত হয়ে আসছে। আমরা কিন্তু এখন চলে এলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর কথিত আছে উল্টো রথের আগের দিন এখানে কিন্তু ভান্ডারা লুট হয়, যেখানে প্রতিটি ভক্ত একসাথে ভান্ডারা লুট করেন। আর এটা কিন্তু চমৎকার নিদর্শন হয় এই মন্দিরের আকর্ষণ হিসাবে। গর্ভগৃহে রয়েছে রাধা মাধব। চলুন এবার আমরা সকালের টিফিনটা করে নেব এই দোকান থেকে। ঘুরতে ঘুরতে এখন চলে এলাম একটি মিষ্টির দোকানে, এবং সেই মিষ্টির দোকানে কিন্তু এখন পরোটা নিয়ে নিচ্ছে 100 গ্রাম, যেহেতু সকালবেলায় বাড়ি থেকে কিছুই খেয়ে বেরোনো হয়নি। আর জগৎ বিখ্যাত যে গোপুর সন্দেশ গুপ্তিপাড়ায় যেটা ফেমাস, সেটা কিন্তু নিয়ে নিচ্ছে। এই দেখুন, দারুণ টেস্ট, এবং জোড়া কিন্তু 20 টাকা। সেনবাড়ি দুর্গা মণ্ডপে প্রবেশ করবার পূর্বে আপনাদের চোখে পড়বে জোড়া শিব মন্দির। দেখতে পাচ্ছেন মন্দিরটি সংস্করণ করা হয়েছে। হুগলি জেলায় গুপ্তিপাড়ার সেনবাড়ি প্রায় 400 বছরের পুরনো। জমিদার বংশের ঐতিহ্য বহন করে, যা মূলত তাদের প্রাচীন দুর্গাপুজো ও স্থাপত্যের জন্য বিখ্যাত। 1600 শতকের খুলনা রামচন্দ্র সেন এখানে বসতি স্থাপন করেন, এবং 1582 সাল থেকে পূজা শুরু হয়। কীর্তিচন্দ্র সেনের বংশধরা আজও এই ঐতিহ্যবাহী পূজা পালন করেন। কথিত আছে এটি বাংলার অন্যতম প্রাচীন দুর্গাপূজা। এই বাড়ির একটি বিশেষ প্রথা হলো দেবী লক্ষ্মীর বাহন পেঁচাকে পূজা করা হয়, যা তাদের ঠাকুর দালানের পেছনের একটি প্রাচীন চিলেকোঠায় থাকে। সেন জমিদার পরিবারে এখানে 1600 শতকের চণ্ডী ও কালী পূজা শুরু করেছিলেন। এটি বাংলার বৈষ্ণব সংস্কৃতির একটি শক্তিশালী কেন্দ্র হিসাবে সুপরিচিত। আর এই দুর্গামণ্ডপের সামনে একটি ঘরে রয়েছে 500 বছরের পুরনো তিমি মাছের হাড়। দাদা বাড়ি আপনার এখানে কি? হ্যাঁ, আমার গুপ্তিপাড়া। কি নাম আপনার? আমার নাম পার্থ দাস। পার্থ দাস। আচ্ছা, বছরে মানে প্রতি বছর দুর্গাপুজোয় এখানে তো সুন্দরভাবে উৎসব পালন করা হয়। আর জনসাধারণের জন্য কি এখানে হ্যাঁ, প্রসাদ। জনসাধারণ মানুষ প্রসাদ হ্যাঁ, পান প্রসাদ এখানে? পায়, প্রসাদ। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি
প্রায় 500 বছরের পুরনো সেনবাড়ির যে ঠাকুরের মণ্ডপ রয়েছে, দুর্গা প্রতিমার যে পূজা হয় প্রতি বছর, সেই দুর্গা দালান মন্দিরের ঠিক সামনেই এই দেখুন দেখা যাচ্ছে মন্দিরটি। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। কথিত আছে সেন বাড়ির পারিবারিক পূজায় সাধারণ মানুষের প্রবেশ না থাকায় ক্ষুব্ধ গ্রামবাসী 1760-এর দশকে গুপ্তিপাড়ায় বাংলায় প্রথম বারোয়ারি বা সার্বজনীন দুর্গাপূজা শুরু করে। আমার ঠিক পেছনের দিকে দেখা যাচ্ছে সেনবাড়ি, বহু প্রাচীন ঐতিহাসিক কিন্তু এই সেনবাড়ি। তবে ভেতরে এখন মানুষজন রয়েছেন, বসবাস করছেন, তাই ভেতরে গিয়ে কিন্তু ভিডিওগ্রাফি আমি করে দেখাতে পারবো না। আপনাদেরকে জাস্ট বাইরে থেকে আমি দেখিয়ে দেবো, আপনারা দেখে নিন এই সেনবাড়িটি দেখতে কেমন লাগছে। সেন জমিদার বাড়ি আজও মাথা উঁচু করে চেয়ে রয়েছে প্রতিটি মানুষের দিকে। আপনারা যখন আসবেন অবশ্যই ইতিহাসকে জানার ইচ্ছে থাকলে এই নিদর্শন আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার সেন জমিদার বাড়ি পাশেই রয়েছে দেশকালী মায়ের মন্দির। এই মন্দিরটি কিন্তু বহু প্রাচীন, আর এখানে মা কিন্তু ভীষণ জাগ্রত। শান্ত নির্মল পরিবেশ এই মায়ের মন্দির। এখানে প্রতিদিন মায়ের পূজা অর্চনা করা হয় এবং এই মন্দিরে মা কালী দেবী রূপে নয়, বরং একটি অনাদি শিলা বা রূপবিহীন ফ্রেমে শাড়ি ও গয়না পরিয়ে পূজা করা হয়। বন্ধুরা, আমি এই মুহূর্তে পৌঁছে গেলাম গুপ্তিপাড়ায় আরেকটি জনপ্রিয় 500 বছরের পুরনো ঐতিহাসিক মা দেশকালী মায়ের মন্দির। এই মন্দিরে কিন্তু খুঁটিনাটি তথ্য জেনে নেব ঠাকুরমশাইয়ের মুখ থেকে। কথিত আছে দীপান্বিতা অমাবস্যার দিন মায়ের কিন্তু পূজা হয় এবং কাক ভোরে মাকে বিসর্জন করা হয় পুরনো গঙ্গার তীরে। আর এই মন্দিরটি হচ্ছে বাবা মহেশ্বর ভোলানাথের মন্দির। হর হর মহাদেব, জয় শিবশম্ভু। যেদিন পুজো হয় সেদিনই মাকে বিসর্জন করা হয়। আর এই প্রথাই কিন্তু প্রতি বছর নিয়ম মেনে পালন করছে মন্দিরের কর্তৃপক্ষরা। যে আসবে সেই পুজো দিতে পারবে, ওই আলাদা কোনো নিয়ম নেই। এখানে মায়ের জন্য ফল মিষ্টি, শাড়ি কাপড়, যে আলতা সিঁদুর যে যা নিয়ে আসবে তাই দিয়ে পুজো দেওয়া হয়। আমাদের এখানে মায়ের বিগ্রহ থাকে না সারা বছর, শুধু দীপাবলি অমাবস্যা মানে যেদিন কালী পুজো হয়, দীপান্বিতা অমাবস্যা যেটা বলে, সেই দীপান্বিতা অমাবস্যায় রাত্রিবেলায় মা আসেন, ওই রাত্রিবেলাতেই পুজো হয়। গাছের আড়াল থেকে কিন্তু দেখা যাচ্ছে বৃন্দাবন জিও মন্দিরটি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে। আর এদিকে কিন্তু রাখা রয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা। বহু মানুষ মানে হাজার হাজার মানুষে একত্রিত হয় এই রথ উৎসব উপলক্ষে গুপ্তিপাড়াতে। ঠিক বৃন্দাবন জিও মন্দিরের পাশেই কিন্তু আপনারা দেখতে পারবেন এই রথটি। আর চারিদিকে দেখুন সুন্দর প্রাকৃতিক পরিবেশ, দেখতে পাচ্ছেন কত সুন্দর নিদর্শন, অপূর্ব অপূর্ব। চলুন, আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের দর্শনীয় স্থানের মধ্যে আরেকটি সুন্দর দর্শনীয় স্থান বৃন্দাবন জিও মন্দির। অপূর্ব নিদর্শন এই বৃন্দাবন জিও মন্দির। এই সামনের রাস্তাটা দিয়ে এগিয়ে গেলেই আমরা কিন্তু দেখতে পারবো মেন প্রবেশদ্বার মন্দিরে প্রবেশ করবার জন্য। বৃন্দাবন জিও মন্দির প্রবেশদ্বার হচ্ছে এটি। এই দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সকাল 6টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত মন্দির প্রাঙ্গণে ভেতরে প্রবেশ করতে পারবেন। তবে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঠাকুর দর্শন করতে পারবেন এবং বৈকাল 4টে থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত বিগ্রহ আপনারা দর্শন করতে পারবেন। এখন মন্দিরের সংস্করণের কাজ চলছে, এ দেখুন। আর এই দিক দিয়ে আপনাদের ভেতরে প্রবেশ করে তারপর এই দিক দিয়ে আপনাদের চলে যেতে হবে ভেতরের দিকে। আমি প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম এবং আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন, এখানে মহারাজের ছবি দেওয়া রয়েছে এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে। আপনারা যারা এই বৃন্দাবন জিও মন্দিরে প্রসাদ গ্রহণ করতে চাইছেন অবশ্যই আপনারা আগের দিন কিন্তু বুকিং করবেন, তবে যেদিন আপনারা আসছেন সেদিনকে প্রসাদ পাবেন এবং প্রসাদের মূল্য কত রয়েছে সেটাও ফোন করে জেনে নেবেন। আমি যেখান দিয়ে প্রবেশ করলাম সেই পরিবেশটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। এই পথটা ধরে আমরা এগিয়ে এলাম। পশ্চিমবঙ্গে হুগলি জেলা ভাগীরথী গঙ্গার তীরে ঐতিহাসিকভাবে সমৃদ্ধ গ্রাম গুপ্তিপাড়া, যা টেরাকোটা মন্দির এবং ঐতিহ্যবাহী রথযাত্রার জন্য বিখ্যাত। কলকাতার কাছেই এই স্থানে প্রধান আকর্ষণ হল বৃন্দাবন চন্দ্র মন্দির, চৈতন্যদেব মন্দির, বিন্দুবাসিনী মন্দির এবং দেশকালী মন্দির, আর রয়েছে সেনবাড়ি। তবে এই মন্দিরে মূল মন্দির রয়েছে 4টি: বৃন্দাবন চন্দ্র, চৈতন্য, কৃষ্ণচন্দ্র এবং রামচন্দ্র মন্দির।
এই মন্দিরে সবথেকে পুরনো মন্দির শ্রী চৈতন্য মন্দির। মন্দিরটি কিন্তু গোটা মন্দির, তবে দেখে মনে হবে দুটো চালে ভাগ করা রয়েছে এই মন্দিরটি। এগুলো টেরাকোটা শিল্প, আটচালা ও জোর বাংলা স্থাপত্যের দারুণ নিদর্শন। মন্দিরে গর্ভগৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর কাঠের মূর্তি আপনারা দর্শন করতে পারবেন। আনুমানিক 1696 থেকে 1706 খ্রিস্টাব্দের মধ্যে রাজা বিশ্বেশ্বর রায় চৈতন্যদেবের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। চৈতন্যদেবের মন্দিরের পাশেই কিন্তু আপনারা দেখতে পারবেন কিছু ছোট বড় মাপের পুতুল। এই পুতুলগুলো সম্ভবত রথের দিন এইগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। দেখুন কত সুন্দর সুন্দর পুতুল এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। প্রতিটি পুতুল রথ উৎসব উপলক্ষে এগুলো ব্যবহার হয়ে থাকে। সবার প্রথমে ছিল এই মন্দিরে বৃন্দাবন চন্দ্রের বিগ্রহ। পরবর্তীকালে বৃন্দাবন চন্দ্রের মন্দির নির্মাণ করে বৃন্দাবন ঠাকুরের বিগ্রহ স্থানান্তরিত করা হয়। ঐতিহ্য ও সংস্কৃতি, এটি এককালে তান্ত্রিক সাধনার জন্য একটি গোপন স্থান গুপ্তপাড়া নামে পরিচিত ছিল। তবে পরে কিন্তু এটাকে গুপ্তিপাড়া নামে পরিচিতি দেওয়া হয়। বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা এবং সিরাজদৌল্লার সেনাপতি মোহনলালের জন্মস্থান এই গুপ্তিপাড়াতেই। কথিত আছে বাংলার প্রথম ব্র্যান্ডেড মিষ্টি গোপ সন্দেশ নামে পরিচিতি পায় এই গুপ্তিপাড়াতেই। মঠের সবচেয়ে উচ্চতম মন্দির এই বৃন্দাবন চন্দ্রের মন্দির, যার উচ্চতা আনুমানিক 77 ফুট। শোনা যায় সেই সময়কার 10 নামের সন্ন্যাসী সত্যদেব সরস্বতী শান্তিপুর থেকে বৃন্দাবন চন্দ্রের বিগ্রহ এনে গুপ্তিপাড়ার জঙ্গলে প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে রাজা বিশ্বেশ্বর রায় জোর বাংলা রীতি মন্দির তৈরি করে বৃন্দাবন চন্দ্রের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। মন্দিরে গর্ভগৃহে রয়েছেন গরুর মূর্তি, বৃন্দাবন মূর্তি এবং শ্রী রাধিকা মূর্তি। আর এই তিনটি মূর্তির পেছনে রয়েছে বলরাম, সুভদ্রা এবং শ্রী জগন্নাথ দেবের মূর্তি। আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের ফ্রেস্কো চিত্রের ব্যবহার মন্দির সাধারণত খুব কমই দেখা যায়। সত্যি এটা যেন অতুলনীয় করে তুলেছে এই বৃন্দাবন চন্দ্র মন্দিরটিকে। বৃন্দাবন চন্দ্রের মন্দিরের পাশেই রয়েছে প্রায় 300 বছরের পুরনো প্রাচীন ঐতিহাসিক রামচন্দ্র মন্দির। এই মন্দিরের টেরাকোটা কাজ সত্যি অতুলনীয়। একরত্ন বিশিষ্ট এবং 63 ফুট উঁচু এই মন্দিরটি নির্মাণ করেন শেওড়াফুলির রাজা হরিশ্চন্দ্র রায়। এই মন্দিরটি সম্পর্কে প্রতিষ্ঠাতার নাম নিয়ে একটি বিতর্ক রয়েছে, তাই সেই বিতর্কে আমাদের জড়ানো কাম্য নয়। আপনাদের আমরা দর্শন করাবো শ্রী রামচন্দ্রকে। এই মন্দিরটিতে অসংখ্য টেরাকোটার কাজ রয়েছে এবং পৌরাণিক ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে শিল্পদের মাধ্যমে। মন্দিরে গর্ভগৃহে রয়েছেন শ্রীরাম, সীতা, লক্ষ্মণ এবং নতজানু অবস্থায় মহাবীর হনুমানের বিগ্রহ। আপনারা দর্শন করছেন প্রাচীন রামচন্দ্র মন্দির। এবার আপনারা দেখতে পারবেন আটচালা বিশিষ্ট তৃতীয়রাজ যুক্ত শ্রীকৃষ্ণচন্দ্র মন্দির। মন্দিরটি কিন্তু চৈতন্যদেব মন্দিরের ঠিক পাশেই রয়েছে এবং রামচন্দ্র মন্দিরের ঠিক উল্টো দিকে। 55 ফুট উচ্চতা বৈশিষ্ট্য। আগে কিন্তু ছিল এই মন্দিরের টেরাকোটার কাজ, এখন কিন্তু সম্পূর্ণ ইতিহাসের পাতায়। কৃষ্ণচন্দ্র মন্দিরটি নির্মাণ করে বৃন্দাবন চন্দ্রের নবম দণ্ডী প্রীতম্বরানন্দ। মন্দিরে গর্ভগৃহে আপনারা দেখতে পারবেন শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা। মন্দিরের ভেতরের পরিবেশ সত্যি অসম্ভব সুন্দর। চারিদিকে নিস্তব্ধ, আপনার মনকে শান্ত করে তুলবে। প্রতিটি মন্দির থেকে আরেকটি মন্দিরে প্রবেশ করবার জন্য এখানে কিন্তু আপনারা সিঁড়ি পেয়ে যাবেন। এবার আমরা চলে এলাম আমাদের শেষ গন্তব্য বিন্দুবাসিনী মাতা মন্দিরটি দর্শন করতে। কথিত আছে 1790-এর দশকে স্থানীয় জমিদার পূজায় প্রবেশাধিকার না পেয়ে 12 জন বন্ধু মিলে এই জনপদে প্রথম সার্বজননী দুর্গাপূজা বা বারোয়ারি পূজা শুরু করেন। এই পূজার নাম ছিল বিন্দুবাসিনী মাতা পূজা। চলে এলাম সেই মন্দিরে।
আর প্রচণ্ড গরম পড়েছে আজকে 15ই এপ্রিল, পয়লা নববর্ষ বাংলার। সত্যি দারুণ গরম লাগছে কিন্তু। অত্যন্ত জাগ্রত দেবী মন্দির, যেখানে বাংলার প্রথম বারোয়ারি বা সার্বজননী দুর্গাপূজা শুরু হয়েছিল বিন্দুবাসিনী মাতা নামে। হয়তো মন্দিরে দেখবার মতো কিছু নেই, কিন্তু এই পুরনো মন্দিরকে ঘিরেই অনেক ইতিহাস রয়েছে। আজকের ভ্রমণ স্থান এই পর্যন্তই। চলে এলাম গুপ্তিপাড়া স্টেশন। এখান থেকে আমি আমার বাড়ি পৌঁছানোর জন্য ট্রেন ধরে নেব। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো করে আমাকে মোটিভেট করবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে নতুন গল্পে।